দর্শক, আমরা বাঙালি, আমরা বাংলাদেশী। আমাদের সাথে আমাদের লোকজ ঐতিহ্য এবং লোকজ গানগুলোর সম্পর্ক অনেকটা আত্মিক। আমরা বলে থাকি এই গানগুলো হচ্ছে আমাদের শেকড় বা রুট। এই গানগুলোকে নতুন প্রজন্মের কাছে নতুনভাবে পরিচয় করিয়ে দিচ্ছে একটি ব্যান্ড। তারা শুধু বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা এই লোকজ গানগুলো নয়, লোকজ গানের যে ধারাগুলো সেগুলোকেই নিয়ে আসছে আমাদের মাঝে। সেই ব্যান্ডটিকে আজকে আপনাদের কাছে আমি নিয়ে এসেছি। শ্রাবণ ও তৌহিদা আছি। অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা বাংলাদেশ টেলিভিশনের এই স্পেশাল আয়োজন রক অ্যান্ড রোলসে। আজকে আমার সাথে যে ব্যান্ডটি রয়েছে নিশ্চয়ই বুঝতে পারছেন, তারা অনেকটা আমাদের ভালোবাসার নকশিকাঁথা। বলছিলাম ব্যান্ড নকশিকাঁথার কথা। কেমন আছেন? ভালো আছি। ২০০৬ সালে যখন নকশিকাঁথা ব্যান্ড তৈরি হয়েছিল, তখনও আপনারা বলেছিলেন যে সমাজ পরিবর্তনের একটা ধারা নিয়ে কিন্তু আপনারা চলে এসেছেন। সমাজ অনেকটুকুই পরিবর্তন হয়েছে এতগুলো বছর পরে। তারপরেও আমি বলতে চাই যে সমাজের যে প্রকটগুলো ছিল বা সংকটগুলো ছিল সেগুলো কিন্তু একই রকম রয়েছে ভিন্ন রূপে। ইউনিভার্সিটিতে থাকতে থিয়েটার নাটক করতাম রাইট। এবং সেই সাথে একটা সময় এসে নাটকের এনজিও করা শুরু করি আমি। নাটকের এনজিও করার ওই সময়টাতে আমি দেখলাম যে আমরা তখন ঢাকা শহরে যখন ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিল, হুম, হুম। আমরা ডেঙ্গু নিয়ে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনিংয়ের কাজ করতে লাগলাম। ডেঙ্গু কী, ডেঙ্গুর বিরুদ্ধে সচেতনতা, ডেঙ্গু থেকে বাঁচার উপায় কী, এই লক্ষণগুলো কী, এভাবে একে একে বিভিন্ন সংকট নিয়ে নাটক করতে অ্যাওয়ারনেস লাগলাম। ক্রিয়েট করেছিলেন। তো এই রাইট। কাজগুলো করতে করতেই একটা সময় আমার মনে হলো যে তাই যেহেতু করছি, তার মানে এটা একটু যদি বড় পরিসরে করি, একটা ব্যান্ড গঠন যদি করি, সেই ব্যান্ডের মধ্য দিয়ে আমি আমার নদী বাঁচানোর কথা বলতে পারি, আমি আমার পরিবেশ বাঁচানোর কথা বলতে পারি, বৃক্ষ বাঁচানোর কথা বলতে পারি। বাহ! তখন আমার চিন্তা হলো যে আমরা একটা ব্যান্ড গঠন করে ফেলি। মোটামুটি ২০০৬ সালের কাজ শুরু হয়ে গেল। ২০০৭-এর ২৫শে জানুয়ারি আমাদের ব্যান্ডের আত্মপ্রকাশ হয়। প্রথম গানটা শুনে ফেলি তারপর। প্রথম গান বন্দনা। আমার মাতৃভূমির মায়ের ভাষা বাংলা ভাষার দুর্গতি পড়ছে চোখে চারদিকে, চলছে এক তেলেস মাতি। আমরা মুখে বলছি ভালোবাসি, আমরা মুখে বলছি ভালোবাসি, নাই দলিল দস্তাবেজে, বাংলা ভাষার ১২টা বাজে। আমার মাতৃভূমির মায়ের ভাষা বাংলা ভাষার দুর্গতি পড়ছে চোখে চারদিকে, আজ চলছে এক তেলেস মাটি, চলছে এক তেলেস মাটি। আমরা মুখে বলছি ভালোবাসি, আমরা মুখে বলছি ভালোবাসি, নাই দলিল দস্তাবেজে, বাংলা ভাষার ১২টা বাজে। এখনো বাংলা নাই কোনো কাজে, বাংলা ভাষার ১২টা বাজে। বাপ মায়ে খুশি দুগ্ধ শিশু বলছে যখন ইংরেজি, বস কলিগের পিঠ চাপড়ায় বলছে যখন ইংরেজি। টিচার খুশি ছাত্র ক্লাসে বলছে যখন ইংরেজি, প্রেমিকার রূপ ঝাক্কাস লাগে বলছে যখন ইংরেজি। বাপ মা বস টিচার প্রেমিকার, বাপ মা বস টিচার প্রেমিকার, বাংলা নাই কোনো কাজে, বাংলা ভাষার ১২টা বাজে। এখন বাংলা নাই কোনো কাজে, বাংলা ভাষার ১২টা বাজে। ও বাবা মা সন্তানের বলতে বলেন বাংলাতে, ও বস সব সহকর্মীকে বলতে বলেন বাংলাতে। শিক্ষক ক্লাসে শিক্ষার্থীকে বলতে বলেন বাংলাতে, প্রেমিক প্রেমিকাকে বলতে বলেন বাংলাতে। বাপ মা বস টিচার প্রেমিকার, বাপ মা বস টিচার প্রেমিকার, বাংলা লাগুক সব কাজে, বাংলা তখন উঠিবে জেগে। বাংলা লাগুক সব কাজে, বাংলা তখন উঠিবে জেগে। বাংলা লাগুক সব কাজে, বাংলা তখন
উঠিবে জেগে। চমৎকার। আসলে এই বন্দনা গানটা মনে হচ্ছে পুরো বাংলাদেশটা মানে এত চমৎকার একটা গান যে গানটিতে আসলে বাংলাদেশের অনেক সমৃদ্ধির কথা আছে। যাদের আসলে শিল্প সংস্কৃতির মনোভাব থেকেই আমরা সমৃদ্ধ হয়েছি, তাদের কথাগুলো, তাদের নামগুলো এত চমৎকারভাবে গানটিতে এসেছে। থ্যাংক ইউ সো মাচ। গান মানুষের মুডকে, মানুষের মনকে অনেক কিন্তু শক্তিশালী করতে পারে। একটা ব্যাপার শ্রাবণ, আমার কাছে যেটা মনে হয় যে গান মানে মিউজিক এবং শুধুমাত্র মিউজিক হচ্ছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী টুলস একটা ট্রু। মোটিভেশনের জন্য। এই টুলসটাকে আমরা যদি ঠিকঠাক মতো কাজে লাগাতে পারি, আমরা শুধু একটা ব্যান্ড, আমরা তো এককভাবে কিচ্ছু করার ক্ষমতা নাই আমাদের। হুম। সমন্বিতভাবে সারা দেশের যারাই আমাদের এই শিল্প সাহিত্য সংস্কৃতি অঙ্গনে যারাই আছি, আমরা বিচরণ করছি, তারা প্রত্যেকে যদি একযোগে মাঠে নামা যায়, আমার মনে হয় কিছু সামাজিক সংকট, কিছু একটা অবস্থান, কিছু একটা পরিবর্তন আমাদের সম্ভব, আমরা করতে পারি। এটা তো প্রমাণও রয়েছে। কারণ আমরা যদি বাংলাদেশের পেছনের হিস্টোরির দিকে তাকাই, আমরা হিস্টোরিক্যালি আমরা এত বেশি এনরিচ আমাদের গানের দ্বারা। আমরা আমাদের ৫২ ভাষা আন্দোলনের কথা বলতে পারি, এরপর ৬৯ এর গণঅভ্যুত্থান, তারপরে আমাদের ৭১ সালের মহান মুক্তিযুদ্ধ। সব ক্ষেত্রেই কিন্তু আমাদের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র এবং কণ্ঠ যোদ্ধারা পাশে ছিলেন, অনুপ্রেরণা জুগিয়েছেন জন্যই আজকে আমরা বাংলাদেশী হিসেবে এভাবে কথা বলছি। বর্তমান সময়ের সংকটটা কিন্তু আমাদের পরিবেশ সংকট। আমরা সবাই জানি যে আমাদের গ্রিনহাউস ইফেক্টের কারণে আমাদের পরিবেশে যে হটনেস ক্রাইসিস এবং হট ওয়েভ চলছে, সেটা নিয়েও কিন্তু কাজ করতে হবে। আমি চাইবো নকশিকাঁথা ব্যান্ড পরিবেশ বাঁচানোর অনেক কাজ করেছে, এই রিলেটেড একটা গান যেন নতুন করে তৈরি হয়। নকশিকাঁথা পরিবেশ নিয়ে গান আছে আসলে, আমি আমরা জানি। আজকে প্রস্তুতি নেই, আজকে এটা গাওয়া হবে না। পৃথিবীর কঙ্কাল শিরোনামে আমরা একেবারে ইট পাথরের জঞ্জাল গড়ে তুলছি একটা, হুম। সেই জঞ্জালের মধ্য দিয়ে আমাদের সন্তানেরা তাদের খেলার মাঠ কিন্তু হারিয়ে ফেলছে। আমরা তাদের কথা ভাবছি না, আমরা ভাবছি ইমারত গড়তে হবে, আমরা ভাবছি বিশাল আমরা বিশাল গাছ অট্টালিকা কেটে গড়তে ফেলছি। হবে, গাছ কেটে ফেলা হচ্ছে। সেই গানের প্রস্তুতিটা আজকে নেই, ঠিক আছে, আমরা তাহলে নিশ্চয়ই শোনাবো। অবশ্যই শুনবো। এখন একটা অন্য গান শুনি। তবে আমার আকুল আবেদন থাকবে নকশিকাঁথার কাছে যে বর্তমান সময়ে ক্রাইসিসটাকে মাথায় রেখেই আগে যে ক্রাইসিস সেটা এখনো রয়েছে, তারপরও নতুন আরেকটা গানের জন্য। এবারে গানটি করছি হাটের গোলমাল। হাটের গোলমাল হলো সৃষ্টিকর্তা আমাদের কি কি কারণে পাঠিয়েছেন আমরা জানি সবাই। মানে দুনিয়াতে উনি পাঠিয়েছেন আমাদেরকে, আমরা দুনিয়াতে আসার পরে ওই সবাই একটা কেমন কিসের মধ্যে যিনি পড়ে গেছি, কারোরই কোনো মাথা ব্যথা নাই, সবাই যে যার মতো ঘুরে বেড়াচ্ছি। ওনার তো একটা মিশন আছে উনি আমাদেরকে পাঠানোর, তো আমরা সব কিছু ভুলে গেছি। হ্যাঁ, তো সেই কথাটাই বলা হয়েছে। এটা শেখ ভানু নামে এক বাউল সাধকের গান, প্রায় ১০০ বছর আগের। বাহ। আমাদেরই আমি শুরু করেছি, আমাদের ব্যান্ডের প্রথম অ্যালবাম নজর রাখিস ২০০৮-এ প্রকাশিত হয়েছিল এই গান। ঠিক আছে, শুনবো। কি কিনতে বলেছিলে কে জানে, কি কিনতে বলেছিলে কে জানে, হাটের গোলমালে সব কিছু ভুলে, হাটের গোলমালে সব কিছু ভুলে, কিছু পড়ে না মনে। কি কিনতে বলেছিলে কে জানে, ও কি কিনতে বলেছিলে কে জানে। এসেছো মন সৌদা করতে, হাটে এসে পড়ে গেলে দালালের হাতে, অমন দালালের হাতে, অমন দালালের হাতে। এসেছো মন সৌদা করতে, হাটে এসে পড়ে গেলে দালালের হাতে, অমন দালালের হাতে। একবার তোমার না গান পেলে কেড়ে নেবে মূল ধনে। কি কিনতে বলেছিলে কে জানে, কি কিনতে বলেছিলে কে জানে।
বেগুন খড়িতে করো না, কাটতে কাটতে সব ফুরাবে, বস্তু রবে না, অমন বস্তু রবে না, অমন বস্তু রবে না। কানা বেগুন খড়িতে করো না, কাটতে কাটতে সব ফুরাবে, বস্তু রবে না, অমন বস্তু রবে না। হাটে তহবিল বুঝে সওদা করো, ঠকেছে কত জনে। কি কিনতে বলেছিলে কে জানে, কি কিনতে বলেছিলে কে জানে। হাটের গোলমালে সব কিছু ভুলে, হাটের গোলমালে সব কিছু ভুলে, কিছু পড়ে না মনে। কি কিনতে বলেছিলে কে জানে, 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 কি কিনতে বলেছিলে কে জানে। বাহ, চমৎকার! এই গানটিও খুব সুন্দর। আর আসলে হাটের গোলমাল তো হয়েই গেছে। আমরা তো আসলে গোলমেলে একটা পরিবেশেই রয়েছি, গোলমেলে পৃথিবী বলা যায়। তো এই পৃথিবীতে আসলে আমাদের করণীয় কি? আমার মনে হয় এটা আমরা অনেকেই জানি না। আমরা ছুটছি তো ছুটছি তো ছুটছি। বাট আমি আপনার কাছে জানতে চাই, আপনি যে ছুটে, ছুটে ১০০ বছর পুরনো সাধকের কাছ থেকে এই গানটা কিভাবে সংগ্রহ করলেন বা আমাদের কাছে কিভাবে নিয়ে আসলেন? আমার সুযোগ হয়েছে, আমার সৌভাগ্য যেটা যে আমি ছোট্ট এই জীবনে আমি সারা দেশের এমন কোনো প্রত্যন্ত অঞ্চল, এমন কোনো উপজেলা নেই আমি যেখানে যাইনি আমি লোকগানের কাজে। এটা ঘুরতে 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 ঘুরতেই এ ধরনের বহু সাধকের গান আমি পেয়েছি। আমাদের বাংলাদেশের লোকগানের শিল্পীরা আপনি খেয়াল করবেন হাতে গোনা ৫-৭-১০ জন সাধকের গান করেন। আমার দেখা মতে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত এমন কোনো জায়গা নেই যেখান থেকে ৫-৭-১০ জন সাধকের জন্ম হয়নি। প্রত্যেকটা জায়গাতে এই ধরনের সাধকেরা আছেন, শুধু তাদের গানগুলো তুলে নিয়ে আসার অপেক্ষা। আমি পরের গানে চলে যাব। পরের গান দ্বিধা। আমরা সবাই দ্বিধান্বিত। আমরা সবাই দ্বিধান্বিত। প্রাণ রাখি না কষ্ট রাখি, দ্বিধাদ্বন্দ্বে পইরা থাকি। মূল বিষয়টা হচ্ছে যে আসি নাই নিজের ইচ্ছায়, চলে যাব ইচ্ছা হইলে তোমার। উপরওয়ালা যেদিন ডাক দিবে আমরা সবাই ঠিকঠাক চলে যাব, সেটা নিয়ে এই গান শুনবো। আমি প্রাণ রাখি না কষ্ট রাখি, দ্বিধা দ্বন্দ্বে পইরা থাকি। মাঝে মাঝে এই বুঝি না কষ্ট না প্রাণ কোনটা আমার। আসি নাই নিজের ইচ্ছায়, চলে যাব ইচ্ছা হইলে তোমার। আমি প্রাণ রাখি না কষ্ট রাখি, দ্বিধা দ্বন্দ্বে পইরা থাকি। আমি প্রাণ রাখি না কষ্ট রাখি, দ্বিধা দ্বন্দ্বে পইরা থাকি। মাঝে মাঝে এই বুঝি না কষ্ট না প্রাণ কোনটা আমার। আসি নাই নিজের ইচ্ছায়, চলে যাব ইচ্ছা হইলে তোমার। আসি নাই নিজের ইচ্ছায়, চলে যাব ইচ্ছা হইলে তোমার। আলো নিভিলে আন্ধার তখন ভীষণ বোঝা যায়। জল শুকাইলে নদীর মরণ সর্বজনে কয়।
কষ্টগুলো যায় না দেখা, প্রাণের ভেতর মরে একা, বাঁচা মরা সমান তখন হইয়া যায় আমার। আসি নাই নিজের ইচ্ছায় চলে যাব, ইচ্ছা হইলে তোমার। আসি নাই নিজের ইচ্ছায় চলে যাব, ইচ্ছা হইলে তোমার। একবার ভাবি প্রাণটারে শেষ করতে পালাই দূরে, প্রাণের ভেতর কষ্ট প্রবেশ করে কেমন করে। ভেবে বলে ইমরান কবি, জীবনটা তো ভেলকি বাজি, নাটাইওয়ালা টান মারিবে সময় হইলে থামার। আসি নাই নিজের ইচ্ছায় চলে যাব, ইচ্ছা হইলে তোমার। আসি নাই নিজের ইচ্ছায় চলে যাব, ইচ্ছা হইলে তোমার। আমি প্রাণ রাখি না কষ্ট রাখি, দ্বিধা দ্বন্দ্বে পইরা থাকি। আমি প্রাণ রাখি না কষ্ট রাখি, দ্বিধা দ্বন্দ্বে পইরা থাকি। মাঝে মাঝে এই বুঝি না কষ্ট না প্রাণ কোনটা আমার। আসি নাই নিজের ইচ্ছায় চলে যাব, ইচ্ছা হইলে তোমার। আসি নাই নিজের ইচ্ছায় চলে যাব, ইচ্ছা হইলে তোমার। আসি নাই নিজের ইচ্ছায় চলে যাব, ইচ্ছা হইলে তোমার। আজি হতে 100 বছর পরে কি হবে পৃথিবী জুড়ে, চিন্তা করিয়া কুল পাই না যে, বন 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 মাথা ঘোরে। চিন্তা ভাবনা বাদ দিয়ে তাই নিজেদের মতো করে পৃথিবীটাকে দেখতে চাইছি 100 বছর পরে। একশো বছর পরে কি হবে বলি, শোনো মন দিয়া, শোনো মন দিয়া। যন্ত্র মানব করে দেবে দরকারি কাজ যত, বুদ্ধি বিবেচনা হবে মানুষেরই মতো। জিন প্রযুক্তির ব্যবহারে হবে নানান চেঞ্জ, সৎ এবং বদ মানুষের গুণ হবে এক্সচেঞ্জ। সাগর নদী শুকিয়ে যাবে, সাগর নদী শুকিয়ে যাবে, চিহ্ন হবে না। পানির জন্য বাঁধবে যুদ্ধ, পানি মিলবে না। আরে ওহো ওহো জিনের ভেতর ঢুকে যাবে ক্লোরোফিল কণা, শরীর নিজেই তৈরি করবে খাদ্য বস্তুর কণা। গাছগাছালি থাকবে না, সব হবে ইউজার। গাছের স্যাম্পল রাখতে হবে, মিউজিয়াম দরকার। মানুষ আহার যন্ত্রে তখন, মানুষ আহার যন্ত্রে তখন ফারাক থাকবে না। আবেগ ভালোবাসার কোনো মূল্য রবে না।
আমার মঙ্গল গ্রহে হবে বসবাস, প্লটের জন্য দীর্ঘ লাইন পড়বে হাহুতাশ, প্রতিটি বাড়ির ছাদে, প্রতিটি বাড়ির ছাদে থাকবে হেলিপ্যাড, যাতায়াতের বাহন হবে রকেট এয়ারক্রাফট। গাড়ি ট্রেন হারিয়ে যাবে স্মৃতির অন্তরালে, 100 বছর পরের কথা নকশি কথা বলে, কল্পলোকে উড়িয়ে দিলাম কল্পনারই ঘুড়ি, গল্প নদীর বুকে ভাসে কল্পনারই তরি, কল্পলোকে উড়িয়ে দিলাম, কল্পলোকে উড়িয়ে দিলাম কল্পনারই ঘুড়ি, কল্প নদীর বুকে ভাসে কল্পনারই তরি। খুব খাঁটি একটা গান বলবো আমি, কারণ আসলেই তো আমরা নিজের ইচ্ছায় আসিনি, যেতে হবে তারই ইচ্ছায়, বাট তারপরে এই জিনিসটা আমরা ভুলে যাই। মনে রাখার আসলে উপায়টা কি? তিনি আমাদেরকে পাঠিয়েছেন, তিনি আবার নিয়ে যাবেন, আমরা এসে কি করতেছি না করতেছি, আবার এটা চলে যেতে হবে, সেটা আবার মনে রাখতে হবে। হ্যাঁ, মনে রাখলে আমার মনে হয় যে জীবনটা অনেক সহজ হয়ে হ্যাঁ, যায়। কিন্তু মনে রাখার উপায়টা কি আসলে আমিও খুঁজে গান। পাচ্ছি না। আপনি গান। যদি কোনোদিন উপায়টা খুঁজে পেয়ে যান আপনি আমাকে এই যে জানাবেন। আপনাদের গান। হ্যাঁ, মনে রাখার উপায় হচ্ছে গান। এই গানগুলো Right. বেশি করে গাইলেই মনে আসবে। এবং এই কথাটা আসলে প্রত্যেকটা দিন যদি আমরা সবসময় জানি যে নো দাই সেলফ, নিজেকে জানতে হবে, তো নিজেকে জানাশোনার মাঝখানে এই কথাটা যদি মাথার মধ্যে ঢুকে যায় প্রত্যেকটা দিন এত ছুটাছুটির মাঝখানে, যে হ্যাঁ আমাকে চলে যেতে হবে, আমি আসলে কি করছি, আমি যতটুকু অন্যায় করছি, যতটুকু আসলে পানির সাথে তেল মিশাচ্ছি, যতটুকু আমি ভেজাল দিচ্ছি, আমি ঘুষ খাচ্ছি, আমি যা তা করছি, আমি রুলস মেনটেন করছি না, এই কথাটা মাথায় থাকলে কিন্তু আমি সব টু দ্য পয়েন্টে করে ফেলবো। সত্যি খুব চমৎকার একটা কথা। দেখেন, সেই লালন সাইজি থেকে শুরু করে যুগে যুগে কালে কালে যত সাধক এসছেন, তাদের কিন্তু বেসিক জায়গাটাই এটা। প্রত্যেকে ওই জায়গাটায় আমাদেরকে নাড়া দিতে চেয়েছেন যে ট্রু। তুই আসছিস, সাবধান, যা করতেছিস ফেরত কিন্তু তোকে যেতে হবে, কাজেই ফেরত যাওয়ার মতো রসদটুকু নিয়ে যা বা তৈরি কর নিজেকে, সেভাবে তৈরি কর, প্রস্তুত কর। আমরা হয়তো প্রস্তুত কে কিভাবে করছি জানি না, কেউ গানের মধ্য দিয়ে ডাকছি আমরা সৃষ্টিকর্তাকে, কেউ আমরা প্রার্থনার মধ্য দিয়ে ডাকছি সৃষ্টিকর্তাকে, কেউ মানব সেবার মধ্য দিয়ে ডাকছি সৃষ্টিকর্তাকে। আমাদের প্রত্যেকের ধরন এক একজনের এক এক রকম। তিনি জানেন তিনি কার ডাকটা গ্রহণ করবেন, কারটা বর্জন করবেন। তো নেক্সট গানটাও শুনতে চাই এবং খুব ভালো লাগার একটা সময় কিন্তু কাটাচ্ছি আমরা। পরের গান হচ্ছে ফেরারি জোনাকি। আমাদের ফেরারি জোনাকি আমার অ্যালবাম 2012 সালে প্রকাশ হয়, বরকতুল্লাহ মারুফের লেখা, আমারই সুরের। এই গানটা আমাদের খুব প্রাণের গান। আমরা ব্যান্ডের মেম্বাররা আমরা সবাই যখন মঞ্চে দাঁড়াই, যখন এই গানটার জন্য অনুরোধ প্রচুর আসতে থাকে এবং আমরা গাই। ওই গানের মধ্যে বলা হচ্ছে যে আসলে একজন মানুষ, একটা তরুণ যখন একটা শহরে আসে, ঢাকা শহরে যখন আসে, সে বিশাল স্বপ্ন নিয়ে বুকে স্বপ্ন নিয়ে এসছে, কিন্তু মানে সে যেন কোথাও কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছে না, কোথাও গিয়ে একটু ঠাঁই নেয়া সেটা পাচ্ছে না। ফেরারি জোনাকির মতো সে জাস্ট ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আমরা সেটাই বলছি যে ফেরারি জোনাকি আসলে একটা কি বলবো, যে একটা একজন তরুণের কি বলা যায়, আর্তনাদ বা হাহাকার, যাই বলি না কেন, এটা একটা চিত্রকল্প। ঠিক আছে, শুনবো।
নগর বাঁচাতে তুলেছ কি এতটা দেয়া, নগর বাঁচাতে তুলেছ কি এতটা দেয়া, তবু শহর জুড়ে বৃষ্টি হলে আসে চোখে জল, তা নাকি তোমার শহরে আমি ঢুকে পড়া ফেরারি জোনাকি, তোমার শহরে আমি ঢুকে পড়া ফেরারি জোনাকি। চিনবে না জানি চিনবে না, চিনবে না জানি চিনবে না, তবু জানতে চাইছি কেন কি তোমার শহরে আমি ঢুকে পড়া ফেরারি জোনাকি, তোমার শহরে আমি ঢুকে পড়া ফেরারি জোনাকি, তোমার শহরে আমি ঢুকে পড়া ফেরারি জোনাকি। খুবই চমৎকার একটি গান। আমি বলেছি যে এই গানটা আমার খুব পছন্দের। আসলে নিজেকে ফেরারি জোনাকি ভাবতে অনেক সময় চাই না, কিন্তু আসলে প্রত্যেকটা মানুষের জীবন বা তরুণ কারোর জন্য নতুন একটা জায়গায় নিজেকে খাপ খাইয়ে নেওয়া, নিজেকে প্রতিষ্ঠিত করাটা অনেকটা ফেরারি জোনাকির মতোই। আপনারা সবসময় আসলে আমাদের চারপাশে যা ঘটছে শুধুমাত্র যে আমাদের লোকজ গানগুলোকে নিয়ে আসছেন তা না, মনস্তাত্ত্বিক সংকট থেকে শুরু করে সমাজের যে সংকটগুলো রয়েছে, প্রাকৃতিক যে সংকটগুলো রয়েছে, সবকিছুই বলতে চেষ্টা করেন গানে গানে। আমার বিরহের জায়গাটা হচ্ছে এটাই যে এই সংকটগুলো মোকাবেলা করা যাচ্ছে না, সংকটগুলো মোকাবেলা করার জন্যই যত প্রয়াস। আপনার বিরহটা আসলে অন্য রকমের বিরহ, যে বিরহটায় ওই যে বললাম আবারও সমাজ, প্রকৃতি, পৃথিবী চলে আসে, কিন্তু এই সংকটের কথাগুলো আসলে দুঃখ, বিরহ সবকিছু ছুটি হয়ে যায়। হ্যাঁ, ঠিক তাই। বাস্তবতা এরকমই। যাই হোক, গানে গানে আমি আরেকটা বাস্তবতার গান শুনবো। এটা হচ্ছে রাধানগর। রাধানগর তানজিমের লেখা, বনি আহমেদের সুর করা, আমারই গাওয়া। রাধানগর গানটাও ঠিক, আমরা জীবনে তো অনেক কিছু চাই, তো এই ধরনের বহু চাওয়া মানুষ এই শহরে আছে, কিন্তু কেউ চায় দামি ঘোড়া, তেজি একটা ঘোড়া, বিশাল একটা অট্টালিকা, কিন্তু আমাদের সকল চাওয়া তো আসলে পূর্ণ হয় না। আমরা ঠিক? গানে গানে আবারও সেই ভালোবাসার কথাই শুনবো। আমি এই দিকে চাই ওই দিকে চাই, আমার সব ঘাটেরই পানি যে চাই, আমি এই দিকে চাই ওই দিকে চাই, আমার সব ঘাটেরই পানি যে চাই, আমার ডান দিকেতে ঘুমের শহর মায়ের উপাসনা, আমার মন চলে রাধানগরে, আমার মন চলে রাধানগরে, আমার মন চলে রাধানগরে, আমার মন চলে রাধানগরে। আমার মন ভেঙে যায়, মন ফেটে যায়, মনের কি বা দোষ, কালো ভুলের শিকার শুধু কালিমাতে ভুল, আমার মন ভেঙে যায়, মন ফেটে যায়, মনের কি বা দোষ, কালো ভুলের শিকার শুধু কালিমাতে ভুল, কালিমাতে ভুল, আমার মন চলে রাধানগরে, আমার মন চলে রাধানগরে, আমার মন চলে রাধানগরে, আমার মন চলে রাধানগরে। আমার রাত্রি জাগা রাত্রি আঁকা, রাতের কি বা দোষ, এক নজরে দিলাম শুধু ভরা নদীর কুল, আমার রাত্রি জাগা রাত্রি আঁকা, রাতের কি বা দোষ, এক নজরে দিলাম শুধু ভরা নদীর কুল, ভরা নদীর কুল, আমার মন চলে রাধানগরে, আমার মন চলে রাধানগরে,
আমার মন চলে রাধানগরে, আমার মন চলে রাধানগরে। আমি এই দিকে চাই ওই দিকে চাই, আমার সব ঘাটেরই পানি যে চাই। আমি এই দিকে চাই ওই দিকে চাই, আমার সব ঘাটেরই পানি যে চাই। আমার ডান দিকেতে ঘুমের শহর বাড়ে উপাসনা, আমার মন চলে রাধানগরে, 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 আমার মন চলে। নজর রাখিস মগজ না তোর কাটে ঘুন পোকায়, রাখিস নজর কইল যাতে তোর দাগ না পইরা যায়, রাখিস নজর কইল যাতে তোর দাগ না পইরা যায়। নজর রাখিস মগজ না তোর কাটে ঘুন পোকায়, রাখিস নজর কইল যাতে তোর দাগ না পইরা যায়, রাখিস নজর কইল যাতে তোর দাগ না পইরা যায়। কেমন কইরা ভুলবি রে তুই, কেমন কইরা ছাড়বি রে তুই, কেমন কইরা ভুলবি রে তুই, কেমন কইরা ছাড়বি রে তুই, কেমন কইরা ভুলবি রে তুই, কেমন কইরা ছাড়বি রে তুই। শেকড়েরই টান কণ্ঠে তুইলানে রে বন্ধু, মামাটির গান ওরে জন্মভূমির গান, কণ্ঠে তুইলানে রে বন্ধু, মামাটির গান ওরে জন্মভূমির গান। নজর রাখিস মগজ না তোর কাটে ঘুন পোকায়, রাখিস নজর কইল যাতে তোর দাগ না পইরা যায়, রাখিস নজর কইল যাতে তোর দাগ না পইরা যায়। কেমন কইরা ছাড়বি রে তুই, কেমন কইরা এড়াবি রে তুই, কেমন কইরা ছাড়বি রে তুই, কেমন কইরা এড়াবি রে তুই, কেমন কইরা ছাড়বি রে তুই, কেমন কইরা এড়াবি রে তুই। শেকড়েরই টান কণ্ঠে তুইলানে রে বন্ধু, মামাটির গান ওরে জন্মভূমির গান, কণ্ঠে তুইলানে রে বন্ধু, মামাটির গান ওরে জন্মভূমির গান। নজরে রাখিস মগজ না তোর কাটে ঘুন পোকায়, রাখিস নজর কইল যাতে তোর দাগ না পইরা যায়, রাখিস নজর কইল যাতে তোর দাগ না পইরা যায়। নজরে রাখিস মগজ না তোর কাটে ঘুন পোকায়, রাখিস নজর কইল যাতে তোর দাগ না পইরা যায়, রাখিস নজর কইল যাতে তোর দাগ না পইরা যায়, রাখিস নজর কইল যাতে তোর দাগ না পইরা যায়, রাখিস নজর কইল যাতে তোর দাগ না পইরা যায়, রাখিস নজর কইল যাতে তোর দাগ না পইরা যায়, রাখিস নজর কইল যাতে তোর দাগ না পইরা যায়, রাখিস নজর কইল যাতে তোর দাগ
বলা যায় এই গানটার পরে? এই গানটাও খুব সুন্দর এবং অমোঘ সত্য কথাগুলো রয়েছে এখানে। প্রত্যেক মে মাসের ফার্স্ট যে রবিবার সেটা আমরা জানি যে আন্তর্জাতিক মা দিবস। আমি আমার মাকে ভীষণ ভালোবাসি এবং আমি বিশ্বাস করি সবাই সবার মাকে ভীষণ ভালোবাসি আমরা। এবং মাই কিন্তু পারে একটা জাতিকে একেবারে চেঞ্জ করে দেওয়ার জন্য। সেটাই যথেষ্ট। বিখ্যাত নেপোলিয়ন যে কথাটি বলেছিলেন সেটা নিশ্চয়ই নতুন করে আমার বলবার আর কিছু নেই। তবে মাকে নিয়ে একটা গান শুনতে চাই নকশিকাঁথা ব্যান্ডের কাছে। 2005-এ যখন আম্মা মারা গেলেন, আমরা 11 ভাই বোন, 9 ভাই 2 বোন আমরা। বাহ! চমৎকার। 11 ভাই বোন আমরা বসে আম্মার ব্যবহার্য জিনিসপত্রগুলো ভাগ করে নিলাম সবাই। আপনি গল্পটা আরো বলেছিলেন আগে। হ্যাঁ। তো আমার ভাগে পড়লো আম্মার চশমাটা, তসবিটা। এইটা নিয়ে তো ফিরে আসলাম ঢাকা শহরে। আম্মা প্রচুর চিঠি লিখতেন, আমিও লিখতাম। আম্মার চিঠির বিশাল একটা বান্ডিল আমার কাছে ছিল। তো ঢাকা শহরে ওই নাগরিক যন্ত্রণার মধ্যে ঘুরতে ঘুরতে একটা সময় আমি খেয়াল করলাম যে 2008-এর 31শে ডিসেম্বর আমি খেয়াল করলাম যে আমার সেই চিঠির বান্ডিলটা হারিয়ে গেছে। তারপরে আমি রীতিমতো কান্না পেল। আমি তারপরে সারাদিন বাসায় আমার যত বইপত্র যত কিছু ঘাটাঘাটি করার পরে ডায়েরির মধ্য থেকে একটা চিঠি খুঁজে পেলাম আমি। আমার একটা চিঠি খুঁজে পেলাম। সেই চিঠিটা নিয়ে হারমোনিয়ামের উপরে রাখলাম এবং সেই চিঠি, চশমা আর তসবিটা নিয়ে রেখে সঙ্গেই জাস্ট একটা কিছু মানে গাইলাম আর কি, লিখলাম। মুহূর্তের মধ্যে 5-7 মিনিটের মধ্যে গানটা লেখা এবং সুর করা হয়ে গেল। এই গান সেই গান। তো এই গানটা দিয়ে আজকের অনুষ্ঠানটা শেষ হতে যাচ্ছে। রক অ্যান্ড রোলস থেকে আমি শ্রাবণ তৌহিদা বিদায় নিব ফর্মালি আপনাদের কাছ থেকে এবং সেই সাথে অনেক অনেক থ্যাঙ্কস দিতে চাইবো সবাইকে, প্রত্যেককে। আর নকশিকাঁথা ব্যান্ড এবং সাজেদ ভাই স্পেশালি আপনাকে বলছি যে দায়িত্ববোধ নিয়ে আপনি গান করেন, সমাজের জন্য যে ভ্যালুটা অ্যাড করেন, আমি জানি না আপনাকে কতটুকু মানুষ সেই প্রাপ্য সম্মানটুকু দেয়। তারপরও আমি বলবো ভালোবাসা এবং অকুণ্ঠ ভালোবাসা আপনার এই কাজের জন্য। থ্যাঙ্কস আ লট সবাইকে। প্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই। আসলে এরকম ভালো লাগার মুহূর্তগুলো নিয়ে আমি শ্রাবণ তৌহিদা সবসময় চলে আসবো আপনাদের মাঝে রক অ্যান্ড রোলসে। আজকের আয়োজন কেমন লাগলো? নিশ্চয়ই অনেক ভালো লেগেছে। এরকম চেষ্টাতেই থাকবো। আরও একটি নতুন ব্যান্ডকে নিয়ে দেখা হবে আপনাদের সাথে বাংলাদেশ টেলিভিশনের পর্দায়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ। আমার কাছে তোমারই লেখা একটি মাত্র চিঠি আছে। আমার কাছে তোমারই লেখা একটি মাত্র চিঠি আছে। যে চশমাটা পড়তে, যে তসবিটা চলতে, সব রেখেছি সযতনে। আর কিছু নেই তোমার আমার কাছে, শুধু স্মৃতিগুলো ছাড়া। সবাই জানে যে যায় ফিরে আসে না, তবু আমি চাই স্বপ্নে হলেও একবার ফিরে আসো মা, ও মা, ও মা। পৃথিবীর রূপ রসুধা সবাই করছি পান, শুধু তুমি পাশে নেই তাই বিষাদে ছেয়ে যায় প্রাণ। পৃথিবীর রূপ রসুধা সবাই করছি পান, শুধু তুমি পাশে নেই তাই বিষাদে ছেয়ে যায় প্রাণ। সবাই জানে যে যায় ফিরে আসে না, তবু
দুটো পা তবু চলে জীবনের টানে। সবাই জানে যে যায় ফিরে আসে না, তবু আমি চাই স্বপ্নে হলেও একবার ফিরে আসো মা। ও মা, ও মা, আমার কাছে তোমারই লেখা একটি মাত্র চিঠি আছে। আমার কাছে তোমারই লেখা একটি মাত্র চিঠি আছে। যে চশমাটা পড়তে, যে তসবিটা জমিতে, সব রেখেছি সযতনে। আর কিছু নেই তোমার আমার কাছে, শুধু স্মৃতিগুলো ছাড়া। সবাই জানে যে যায় ফিরে আসে না, তবু আমি চাই স্বপ্নে হলেও একবার